অচেনা রাস্তা আর পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা অসাধারণ দৃশ্য। এই রাস্তাগুলো সহজ নয়, কিন্তু প্রতিটা বাঁকের পর অপেক্ষা করছে নতুন এক গল্প। তাই আজকের এই যাত্রায় থাকবে অ্যাডভেঞ্চার, নীরবতা আর প্রকৃতির সেই সৌন্দর্য যেটা ক্যামেরায় নয়, অনুভবে থেকে যায়। চলো শুরু করা যাক আজকের অফবিট শিটং রাইড। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন শিলিগুড়িতে আছি। কালকে রাতে তোমরা দেখেছো যে আমরা শিলিগুড়িতে স্টে করেছিলাম কলকাতা থেকে এসে। তো আজকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। এখান থেকে সবার ফার্স্ট শিটং যাব, দেন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। তো ডিরেক্ট দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এখন আমাদের এত কিছু করতে করতে লেট হয়ে গেছে, এখানে এখন ফটোশ্যুটে ব্যস্ত সবাই। গুড মর্নিং এগেন গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইন এ নিউ ভিডিও। আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে জার্নি শুরু হয়ে গেছে। প্রথমে আমরা যাচ্ছি ডাউ হিল ভিউ পয়েন্ট, দেন অহলদারা ভিউ পয়েন্ট। লাইফে ফার্স্ট টাইমের জন্য আমি বাইক নিয়ে পাহাড়ে উঠতে চলেছি, তাও আবার নিজের বাইক নিজে চালিয়ে। একটা এক্সাইটমেন্ট আলাদাই লেভেলের কাজ করছে আমার। লুক অ্যাট দ্য ভিউ বন্ধুরা, লুক অ্যাট দ্য ভিউ। আই এম সো মাচ এক্সাইটেড দার্জিলিংয়ের জন্য। আর রাস্তার কন্ডিশন এখন অবধি আমরা ব্ল্যাক টপ বিউটি পেয়েছি। আর আমি চাই একটু হালকা ফুলকা অফরোড তো করতে, তার কারণ পাহাড়ে এসে যদি একটু অফরোড না পেলাম তো মজা আসবে না। যাই হোক, এখন তো রাস্তা ভালো হবে, একটু উপরে গিয়ে একটু ন্যারো রোডে একটু অফরোড না হলে মজা আছে নাকি? তবে না আমার প্যান্থারের ক্যাপাসিটিটা বোঝা যাবে যে আমার ডার্লিং কতটা ক্যাপেবল অফরোড সামলাতে। তার কারণ আমরা লাদাখে যখন জান্সকার ভ্যালি যাব তখন তো সেই লেভেলের অফরোড করব আমরা। তো এটা একটা লাদাখেরই প্রিপারেশন ট্রিপ বলতে পারো আমার তরফ থেকে। তার কারণ আমি ওই মাইন্ডসেটেই এসেছি, কিন্তু এসে এতটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমার জন্য আমি এক্সপেক্ট করিনি। তার কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরা কালিম্পং যাব। ওখান থেকে আগের দিন রাতে, মানে গত পরশু দিন রাতে আমাদের প্ল্যান হয় যে না ভাই, কালিম্পং গিয়ে কী হবে, কালিম্পংয়ে সেরকম কী বা ঘুরবো, চল দার্জিলিং চল। ঠিক আছে চলো, কালিম্পং আর দার্জিলিংয়ের ডিস্টেন্স বা কতই, শুধু একটা দিন হয়তো বেড়ে যাবে, হোয়াট এভার। চারিদিকে চায়ের বাগান। দার্জিলিং মানে তো চা, কেন দার্জিলিংয়ের চা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে বিখ্যাত। এই লেভেলের চায়ের বাগান, পুরো ভ্যালিটাই চায়ে ভর্তি। তো উই গোনা টেক দ্য রাইট টার্ন গাইজ, দিস ইজ দ্য ভিউ। ও মাই গড, আই কান্ট ইম্যাজিন যে এত সুন্দর ভিউ আমি এই রাইট টার্নটা, আর এই রাইট টার্নটা এতটা এক্সাইটিং, এতটা আনইম্যাজিনেবল ভিউ। ওফ মাই গড, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ মা বাবা, এত সুন্দর একটা লাইফ, এত সুন্দর একটা লাইফ আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল অফ ইউ। ওফ, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু ছিলাম না। তোমাদের আশীর্বাদের জন্যই আজকে নিজের বাইক নিয়ে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারছি। লাইক তো বানতা है গাইজ, এত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি এতটা র ফিলিংয়ের সাথে সাথে। এক লাইক তো বানতা है গাইজ, আর সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত ঘুরবো, তত এক্সপ্লোর করবো, তত তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। এই পাহাড় নয় তো এখানে হাতি দেখা যায়, এই যে এলিফ্যান্ট জোন বলে লেখা আছে, এখানে হাতি দেখা যায়। বাট কোনো পলিউশন নেই এখানে, কোনো যান চলাচলের ঝঞ্ঝাট নেই, আর হর্ন মানুষ ইউজ না করে বললেই চলে। গাইজ, আমরা ক্লাইম্বিং শুরু করে দিয়েছি ডাউ হিল ভিউ পয়েন্টের দিকে। তো অসাধারণ লেভেলে রাইড চলছে আমাদের, তোমরা বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্টের সাথে আমরা বেরিয়েছিলাম আজকে সকালে, যার জন্য বাঞ্জি দিয়ে বাদতে এতটা লেট হয়ে গেছে আমাদের। কিন্তু তাও এক্সাইটমেন্টের লেভেলটা কিন্তু একটুও কমেনি। ওই নিচে ছিলাম, ওখান থেকে উঠে এতটা হাইট আমরা গেন করেছি অলরেডি, আরও গেন করব, জীবনে আরও উপরে ওঠা বাকি, এটা তো কিছুই না।
ওই নিচ থেকে আমরা ক্লাইম্ব করে করে এত দূর চলে এসেছি। What a view this is! ভিউ দেখার চক্করে কিন্তু কোনো সময় মোমেন্টাম ব্রেক করলে চলবে না, প্লাস ফোকাস অলওয়েজ শুড বি দেয়ার। বিনা ফোকাসে কিন্তু কিচ্ছু হবে না, ফোকাস হাঁটি তো দুর্ঘটনা ঘাটি পাহাড় মে। এখানে প্রচুর হোমস্টেজ আছে, হোমস্টেজ, দেন হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান প্রচুর আছে। ঠিক আছে, ওই দেখো ওই রাস্তাগুলো দিয়ে আমরা ওই নিচ থেকে আমরা এখানে আসছি। লুপগুলো দেখো, এক একটা লুপ ঘুরে ঘুরে আমরা উপরের দিকে উঠছি। বাইক আর পাহাড় যেন একসাথে সাইমালটেনিয়াসলি কানেক্টেড। ওই পাহাড় আর বাইক এই দুটোর কম্বিনেশন তো অসাধারণ, অস্বাভাবিক কম্বিনেশন। উফ, চক্ষু সার্থক করা ভিউ, চক্ষু সার্থক করা ভিউ, পয়সা বসুল ভিউ। এই যে এই একটা ডেঞ্জারাস পয়েন্ট, খুব মোমেন্টাম নিয়ে সাবধানে মাথা ঠান্ডা করিয়া উঠিতে হইবে। বেশর্মা কে কহ দুঙ্গি मैंने भी দিল দিয়া। আমাদের দুজন সিনিয়র সিটিজেন এগিয়ে চলেছে मेटियोर 350 করে। हम जा रहे हैं अपाची आरटीआर 164V को लेके। অলমোস্ট ডাউহিল ভিউ পয়েন্ট পৌঁছে গেছি ফাইনালি বন্ধুরা। আমরা ডাউহিল স্কুলে পৌঁছে গেছি। যে আমার পেছনে রয়েছে ডাউহিল স্কুল, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা হন্টেড প্লেস। এখানের যে কেয়ারটেকার আছে তিনি বলছে রাত্রিবেলা এখানে হন্টেড। डाउहिल स्कूल किधर है? डाउहिल स्कूल नहीं वो उस तरफ से बोला। ठीक है, थैंक यू। ও ভাই এখানে তো মানে রাত্রিবেলা আসলে তো, ও ভাই এখানে খাদ আর এখানে পাইন ফরেস্টের মিডিলে, এখানে ভাই একটা ক্যাম্পিং করতে হবে একদিন এসে। তো ভাই লোক, আমরা ডাউহিল ফরেস্টের কাছে চলে এসেছি। এখানে ওই বাইরে থেকে টিকিট কাটা যায়, 30 টাকা করে টিকিট, এন্ট্রি ফি নিয়ে আমরা বাইক নিয়েই যেতে পারবো। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি বলবো ভাই চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি ঘোরো এইসব জায়গা। গেমিং জোন, পাইন ফরেস্ট, ও লাভলি। শুধু একটাই কথা মদনদার মতো, ও লাভলি। ও পুরো চুমু লেভেলের ভিউ, চুমু। এই তো এই ব্লগটা একদম র হতে চলেছে। আমি জানি না এটা দুটো পার্টও আসতে পারে, তার কারণ এই ডাউহিলেরই একটা পার্ট এতটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, দেখাতে তো হবেই। না দেখালে तुम लोग कैसे समझोगे कि बंगाल में भी इतना अच्छा जगह है। ও ভাই এই জায়গাটা দেখো, টাকা দিয়ে আমরা টিকিট কেটে এরকম একটা ওয়েল জাস্টিফাইড ভিউ দেখতে আমরা চলে এসেছি। আর এটা দিস ইজ কল্ড দ্য রিয়েল অ্যাডভেঞ্চার অর রিয়েল অফবিট ডেস্টিনেশন। সিরিয়াসলি ভাই, এখানে যদি অ্যালাউ থাকতো না, আমি রাতেও এখানে ক্যাম্পিং করতাম। হ্যাঁ, রিস্ক তো হ্যাঁ, বাট ভাই প্লেসটা নিয়ে কি বলবো। চারপাশটা দেখো, এতটা নিশ্চুপ নিঝুম পাইন ফরেস্ট, লিটারেলি জাস্ট ওয়াও ভিউ। মুখ থেকে একটাই শব্দ বেরোচ্ছে, ওয়াও। মনে তো হচ্ছে সারাদিন এখানেই থেকে যাই। জাস্ট অ্যাম্বিয়েন্সটা অস্বাভাবিক অ্যাম্বিয়েন্স। Just look at the view. We are in the top and we are getting down towards the viewpoint. But look at the view. I can't explain about this view. Just measure this with your own eyes. আমরা এই অসাধারণ ভিউ পয়েন্টটা
উপহার পেয়েছি। যে দাদাগুলো ছিল ওই দাদাগুলো এর আগেও এসেছিলো এই জায়গাটায়, ওনারাই বললো যে দাদা একটা অফবিট জায়গা আছে যেখানে অর্ধেকের বেশি মানুষই যায় না, ইভেন কোনো ট্যুরিস্ট গাড়িও আসে না, এখানে শুধু তুমি তোমার পার্সোনাল বাইক নিয়ে বা টু হুইলার বা ট্রেকিং করেই আসতে পারবে। ভাই ভিউটার বিষয়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, জাস্ট ভিডিও ক্যাপচার করছি একটা সফট মিউজিকের সাথে, জাস্ট ভিউটাকে এনজয় করো। গাইস এই দাদার সাথে কতক্ষণের পরিচয়, 1-1.5 ঘন্টার পরিচয়, সেটা সত্যিই খুব কম জায়গায় দেখা যায়। দাদারা শুভমদার জুতোর লেস বেঁধে দিল, দেন আমাদেরকে এই ভিউ পয়েন্টটা গিফট করলো, প্লাস বিহেভিয়ারও প্রত্যেকটা দাদার অসাধারণ। দাদারাও গ্রুপে এসে দাদাদের এক্সপিরিয়েন্স আছে রাইডের, তো আমার সাথে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তারপরে এই জায়গাগুলো সম্পর্কে কিছু এক্সপ্লেনেশন দিল। বাট ইভেন হনুমান টপ যে জায়গাটা আছে ওই জায়গাটা আমাদের প্ল্যানে ছিল না, দাদাটা বললো যেতে। দিস ইজ দ্য পয়েন্ট, উই গট রিচড। আমরা এই মুহূর্তে হনুমান টেম্পলটা দেখে, মানে কার্শিয়ংয়ের যে মেন হিল টপ হনুমান টেম্পলটা দেখে এখন বেরোচ্ছি অলদারা ভিউ পয়েন্টের দিকে। আর দাদারা চলে গেল, বাই, দাদারা চলে যাচ্ছে, টাটা। 3:49 বাজে, আমরা অহলদারা ভিউ পয়েন্টের দিকে ক্লাইম্ব করছি। ভাই এখানে তো রাতে আসলে সেই লেভেলের ফাটবে, মানে 2 মিনিট কেউ দাঁড়াতে পারবে না। আর আমি এখানে একা, নো ওয়ান ইজ দেয়ার বন্ধুরা, নো ওয়ান ইজ দেয়ার এক্সেপ্ট মি। সো দিস ইজ অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। ওই ভাই এই জায়গাটা রাস্তাটা দেখো কি দুর্ঘটনাজনকভাবে ভেঙেছে। আমরা মেঘের মধ্যে দিয়ে রাইড করছি বন্ধুরা, স্পষ্ট বুঝতে পারছি যে এখানে মেঘ জমে রয়েছে, আর সেটার মধ্যে দিয়ে আমি কেননা ফগি হয়ে যাচ্ছে। আর আই এম 100% শিওর দ্যাট এটা ফগ নয়, মেঘ। ভাই অহলদারা ভিউ পয়েন্ট তো আমার ফাটিয়ে 4 করে দিল মারা। ও বলছে ভগবান অ্যাকচুয়ালি শুনে ফেলেছে, অফরোডিং সামলায়, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা। ও ভাই ঢালু কতটা বে, রাস্তাটা খালি সাপের মতো বেঁকে গেছে। ওইটুকু ভাই আমাকে অরিজিনাল রাস্তা দেওয়ার, ব্ল্যাক টপ দেওয়ার কী প্রয়োজন ছিল? এরকমই ঠিক আছে ভাই, সুন্দর করে যাচ্ছি, বাট এই রাস্তাগুলো কিন্তু খুব রিস্কি, প্রপার স্কিল দিয়ে গাড়ি ডেভেলপ করাতে হবে। একদম র ব্লগ বলেছি তো এই জন্য রাস্তা দিয়ে দিয়েছে। এই ভাই লোককে আমি নেপালে এরকম রাস্তা দেখেছি, সারা বেঙ্গলে এরকম রাস্তা আছে, ভগবান জানতো, আমি জানতাম না। কোনো ইউটিউবারকেও সেরকম একটা দেখিনি আমি, যে অফবিটে সালা এরকম রাস্তা আছে। উবে এগুলো রাস্তা ভাই, রাস্তাটা খুবই রিস্কি আছে বস। এই দেখো এরকম গাড়ি করে যদি তোমরা আসতে, কী হতো কেসটা বলো তো, যেখানে ওরা দাঁড় করাবে সেখানেই ইউ হ্যাভ টু গো, আদারওয়াইজ যখন বলবে টাইম ইজ আপ, প্যাক আপ। আমি যখন এসেছি আমার সাবকনসিয়াস, দেখো তুমি যখন কোনো জায়গায় ঘুরতে যাবে তখন তো তোমার সাবকনসিয়াসে একটা লেভেল অবধি ইম্যাজিনেশান থাকবেই যে না আই এম গনা অ্যাচিভ দিস। তো আমি এতটুকু অ্যাচিভ মানে এতটা পরিমাণে যে গেন করতে পারবো, আই could not imagine। ও ভাই লাস্ট 7.8 কিলোমিটার অলদারা ভিউ পয়েন্টের থেকে দূরে আছি, বাট বিগত 25 কিলোমিটার পুরোপুরি অফরোড। এখানে তো মাটির রাস্তা ভাই, বলেছি, আর ভাই ভগবান মাটির রাস্তা দিয়ে দিয়েছে। বাট বি কেয়ারফুল ইন দিস কাইন্ড অফ রোডস। আমি বলছি হ্যাটস অফ অ্যাপাচি RTR 160 ভাই, যে লেভেলের অফরোড আজকে সহ্য করেছে আর এত ইজিলি আমাকে ওভারকাম করিয়েছে,
হ্যাঁ আমার স্কিল তো আছেই, কিন্তু তারপরেও গাড়ির যে ক্যাপাসিটি ভাই 100-120 দেবো আমি। হ্যাটস অফ। আমাদের আর 10 মিনিট দেখাচ্ছে, আর বাকি মাত্র 2.2 কিলোমিটার। ওই অফরোডগুলো, ওই পাথরের অফরোড করার পরে এই অফরোডটাকে আমার আর অফরোডই মনে হচ্ছে না। ভাই এন্টায়ার লাইফ মনে থাকবে, তার কারণ দেখো প্রথম সব জিনিসই বলছিলাম না যে সেই লেভেলের মনে থাকে, মনোমুগ্ধকর হয়। তো এটাও আমার সেই প্রথম সেই লেভেলের অফরোড, যার জন্য ফাইনাল ক্লাইম্ব বন্ধুগণ। We are about to arrive. ফাইনাল ক্লাইম্বিং চলছে আমাদের এত সুন্দর রাস্তা দিয়ে, ওয়ান অফ দ্য বেস্ট রোড আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ টিল নাও। ও দেখে তো মনে হয় যারা ঝাঁকা নাকা ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে, বিকজ দিস ইজ আ হিল টপ। বন্ধুরা, আমরা সুদীর্ঘ পথ অফরোড জার্নি করে আসার পরে যে সার্থকতাটা অর্জন করেছি সেটা তোমাদের ভাষায় প্রকাশ করব না, তোমাদেরকে আমি দেখাবো, তোমরা বিচার করো যে ভ্যালু ফর মানি, ভ্যালু ফর এভরিথিং এতটা পরিমাণে অফরোড। অ্যাম্বিয়েন্সটা সেরা লাগছে, আর এই অ্যাম্বিয়েন্সে আমি নিজের ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলছি, আর এরকম সূর্যাস্তটা ওয়াইফকে দেখাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকটা স্ট্রাগল করে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়। ঠিক আছে, পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলদারা ভিউ পয়েন্ট থেকে জাস্ট 200 মিটার দূরে খুঁজতে একটা লো বাজেট হোমস্টে পেয়েছি, সব যেটার রেট 1000 রুপিস পার হেড বলছে। আমরা ডিনার, সন্ধেবেলার জন্য চা পাবো, ব্রেকফাস্ট পাবো, আর সকালবেলা চা পাবো। এই নিয়ে 1000 রুপিস একটা রুম। এখানে এই যে এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এটা পুরো পাহাড়ের রেঞ্জ, আপাতত ঢাকা আছে মেঘে। রুম দিয়েছে 101, এই হচ্ছে রুম আমাদের, ডবল বেড, ওয়াশরুমটা ওয়েস্টার্ন আছে। সারাদিন জার্নি করে অনেকটাই ক্লান্ত আছি। ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আমরা সকালে লামাহাটা যাচ্ছি, ইকো পার্কে যাব। তো দেখা হচ্ছে নেক্সট মর্নিং। গুড বাই, গুড নাইট, টাটা।